গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো আমরা বাড়িতে মোটামুটি সবাই আছি, তবে সবাই মোটামুটি আছে, আমি সেরকম ভালো নেই। তো বন্ধুরা, আজকে হলো শুক্রবার। এখন ঘড়িতে 6টা বাজে আর চারিদিকে একদম রোদ উঠে গেছে। আর আমি এদিকে সংসারের কাজ বাজ শুরু করে দিয়েছি। এদিকে ভাত বসিয়েছি আর ওখানে রুটি করব। আটা মেখে নিলাম। তো বন্ধুরা, এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম, কেননা কালকেও ভিডিও যায়নি। তোমাদের বলেছিলাম আমার গলার সমস্যা হচ্ছে, একটু গলার আওয়াজ বেরাচ্ছে। তো ভাবলাম চলো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করে দিই। আর শ্বশুরমশাই অনেকটা মেথি শাক নিয়ে এসেছে, দেখেছ? অনেকটা নিয়ে এসছে। আগেকার দিনে তো চালেই রেখে দিত যেন টাটকা থাকে, শীতের কুয়াশায় ভালো থাকবে। তো আজকে মেথি শাক হবে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এখনও জল দেওয়া, মানে জল দিয়েছি, চাল দেওয়া হয়নি, চালটা ধোবো। আর এখানে সবজি কাটবো, তার জন্য সব জোগাড় করে নিয়ে বসেছি। চা খাওয়া হয়ে গেছে, রুটিটা করবো। ওই আটাটা মেখেছি। তো চলো একে একে যতটা পাচ্ছি তোমার সাথে শেয়ার করছি। চালটা ধুয়ে নিয়ে রুটি করবো, সবজি কাটবো। চলো সারাদিন যেমনভাবে কাটছে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো। তো হাজব্যান্ড এখন সকালবেলায় খাওয়া দাওয়া করে নিজের কাজে বেরিয়ে গেল। আর আমাদের সকালবেলা রান্নাবান্না মোটামুটি হয়েছে, আর নিজের এখনও টিফিন খাওয়া হয়নি। আর শ্বশুরমশাই গেছে বাগানে, এখনও আসেনি, আসুক তারপরে শ্বশুরমশাই খেতে দেবো, আর আমি আর শাশুড়িমা খেয়ে নেবো। আর মা এদিকে দেখো ভাতটা নামিয়ে রেখে তারপরে গরম জল বসিয়ে দিয়েছে দিয়া স্নানের জন্য। শুধু দিয়া স্নান করে না, এখন আমরাও করি, মা করে, সবাই করে, তার জন্য গরম জল বসানো হয়। তো শীতকালে তো এটা মাস্ট, গরম জলে স্নান করা যায় না। আর আমাদের এই দিকটা দেখেছো একদমই রোদই নেই। গরমকালে খুব ভালো, তবে শীতকালে ভীষণই ঠান্ডা লাগে। চলো তাহলে আমি বাদবাকি কাজগুলো করে নিই। আর এই শাক টাকগুলো ভাজা হয়নি, এগুলো বাছতেও হবে। আর এখন আমি সবজি কাটতে বসে পড়েছি। সন্ধানে বেরিয়েছে মহারানী। ওই যে কলা পাতার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। ওই তো ওইটাই থাকে। হ্যাঁ, নাম কি তার?
গুড মর্নিং বন্ধুরা। নেক্সট ডে মর্নিংয়ে আবার চলে এসেছি। ভিডিওটা শুরু করেছিলাম কালকে শুক্রবারে, আজকে হলো শনিবার। শনিবার সকালবেলাতে তো এখন চাটা তো খাওয়া হয়ে গেছে, সকালে রান্নাবান্না মোটামুটি হয়েছে। আর এদিকে সমস্ত ওই কাঁথা কম্বলগুলো রোদে দিয়েছি। বলছিলাম না তোমাদের যে আত্মীয় স্বজন কিছু আসার কথা রয়েছে, তাই জন্য কাঁথা কম্বলগুলো রোদে দিয়েছি। যেগুলো আমরা রেগুলার গায়ে দিই শীতকালের কাঁথা কম্বল, সেগুলোও রোদে দিয়েছি। আবার তোলা কিছু ট্যাঙ্কির থেকে বের করে রোদে দিয়েছি সকাল সকাল, কেননা এখানে তো রোদটা থাকে না। দেখেছি আমি, সে আমার কথাই বলতে শুরু করেছি। তো বন্ধুরা, এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা কেমন আছো বলো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, যে যেখান থেকে দেখছো। তো আমি আছি এক রকমের খুবই কষ্টের মধ্যে দিয়ে, কয়েকটা দিন কাটছে। জানি না এই কষ্ট কবে ঠিক হবে। সে এইরকম কষ্ট মনে হয় কাউকে বলে বোঝানো যাবে না। সত্যি যে কি দুরবস্থার ভিতর দিয়ে যাচ্ছে শারীরিক দিক দিয়ে। তো যাই হোক, কাজকর্ম তো করতে হবে। এগুলো অনেকক্ষণ দিয়েছি, 8 ঘন্টা হয়ে গেছে। রোদ ভালোই পেয়ে গেছে, এর থেকে বেশি রোদে আর দেওয়া যাবে না। কেননা কিছু কিছু জামা কাপড় আমার কেচেছি, মানে ওই বালিশের কভার টভার এই সমস্ত কেচেছি, ওইগুলো মেলে দেবো। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এইগুলো সব তুলে নেবো এখন। এগুলো কালকের জামা কাপড়, কালও কিছু কেচেছিলাম, তবে ভিডিও শ্যুট করতে পারিনি, সম্ভব হয়নি, পারিনি। তার জন্যই নাহলে কালকে ভিডিও আপলোড করিনি। আশা করছি যে 2 দিনের ভিডিও আজকে শনিবারে আপলোড করব। ইচ্ছা আছে ভীষণভাবে, কিন্তু যদি পারি করব, না পারলে আর কী করবো বলো। তো চলো, এভাবেই আমার দিন যাচ্ছে, তোমার সাথে শেয়ার করছি। এটা রেখে আসি ঘরে। তো মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার ভিজা জামা কাপড়গুলো মেলে দিই, না হলে শুকোবে না, বুঝেছো? এই যে বালিশের কভারগুলো কেচে দিয়েছি। আর কাকা শ্বশুরের ছাদে এত চন্দ্রমল্লিকা হয়েছে বিভিন্ন কালারের, এত সুন্দর লাগছে কি বলবো। যদি ছাদে গিয়ে তোমাদের দেখাতে পারতাম না, তোমাদেরও ভালো লাগতো। এখন এগুলো কেচে দিয়েছি তো শুকিয়ে যাবে।
নাহলে বেলা হলে আর শুতে চায় না। পড়ে যাবে। তো এদিকে জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, এতটা পেরেছি। এই দিকটাই একটা প্লাস্টিক পেতে মেলে দিয়েছি। আর কাকিদের ছাদে চন্দ্রমল্লিকাগুলো একটু দেখো, জাস্ট ওয়াও। কতটা দেখাতে পারছি জানি না, বুঝতে পারছি না আমি, রোদের এতটা তাপ আর আমার ক্যামেরায় কতটা ফোকাস হচ্ছে বুঝতে পারছি না। আর ওই যে দূরে রাস্তার ধারে মেলা, সব বাস টাস বাজছে, মাইকও টাঙানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ, আজকে শনিবার, কালকে রবিবার, রবিবারেই আর কি অনুষ্ঠানটা হবে, তারই কাজ জোর কদমে চলছে।